কনফার্ম হয়ে গেল 2027 বিশ্বকাপের সময়সূচি এবং কী ফরম্যাটে বা কীভাবে খেলা হবে সেটা। 2023 সালের যে ফাইনালের যে একটুর জন্য যে ফাইনাল কাজটা আমাদের অধরা রয়ে গেছিলো, যে ফাইনাল ম্যাচের জন্য আমাদের ট্রফি অধরা রয়ে গেছিলো, সেই ট্রফি বা সেই স্বপ্ন পূরণ করার জন্য দিন গোনা শুরু হয়ে গেল। তবে এবার 2027-এর বিশ্বকাপ 2023-এর বিশ্বকাপ থেকে অনেক আলাদা হতে চলেছে, ফরম্যাট আলাদা হতে চলেছে। ফরম্যাট তো 50 ওভারই হবে, বাট যে লিগ ম্যাচ সেগুলো আলাদা হতে চলেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এবারে 10টা নয় 14টা টিম অংশগ্রহণ করতে পারবে এই 2027 ওডিআই বিশ্বকাপে। তো সেই সব কিছু নিয়েই ভিডিওতে বলবো। তবে তার আগে অনেকে বলতে পারো যে এটা কি ফাইনাল নিউজ, এটা কি আইসিসি বলেছে? দেখো, আইসিসির তরফ থেকে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি ঠিকই, বাট ক্রিকবাজ বা ESPN ক্রিক ইনফোর মতো বড় বড় নিউজ পোর্টাল বা সংস্থা এই রিপোর্টটা করেছে। তার মানে ধরে নিতে পারো 100% নয় 1000% জেনুইন আপডেট। কারণ ক্রিকেটে এদের থেকে জেনুইন আপডেট বা 100% জেনুইন আপডেট এদের থেকে বেশি কেউ দিতে পারবে না, বা কোনো নিউজ পোর্টাল বা কোনো সংস্থা দিতে পারবে না। সো যাই হোক, চলো এবার দেখে নেওয়া যাক 2027-এর যে ওডিআই বিশ্বকাপ হবে তার কি ফর্মুলা রয়েছে। তো সবার প্রথম যে বড় আপডেট, 2027 বিশ্বকাপ হতে চলেছে 14টা টিমের মধ্যে, যেখানে 2023-এ হয়েছিল 10টা টিমের মধ্যে। এবং 14টা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হবে, প্রতিটা গ্রুপে 7টা করে টিম থাকবে। এবং 2027-এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ শুরু হতে চলেছে অক্টোবর 2027-এর, মানে 2027-এর 4ঠা অক্টোবর থেকে। এবং যার ফাইনাল বা চূড়ান্ত পর্যায়ে খেলাটি হবে 21শে নভেম্বর, মানে আবারও একটা নভেম্বর মাস, আবারও একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এবং যেহেতু এবারে 3টে দেশে বিশ্বকাপ হবে, সেহেতু সাউথ আফ্রিকায় মেন হোস্ট। তো সাউথ আফ্রিকায় প্রায় শোনা যাচ্ছে 40 থেকে 41টা মতো ম্যাচ হোস্ট করতে পারে। পাশাপাশি জিম্বাবুয়ে 8 থেকে 10টা ম্যাচ হোস্ট করবে এবং নামিবিয়া 3 থেকে 4টি ম্যাচ হোস্ট করবে, এরকমটাই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। এবার যে 14টা টিম রয়েছে, আগেই বললাম, তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হবে 7টা করে। এবং তাদের দুটো টিম থেকেই যে দুটো গ্রুপ, সেই দুটো গ্রুপ থেকে টপ 3 টিম এই গ্রুপ থেকে, এবং টপ 3 টিম বি গ্রুপ থেকে নিয়ে সুপার 6 হবে, যেটা অনেকটা T20 ওয়ার্ল্ড কাপের দেখে থাকি বা T20 ওয়ার্ল্ড কাপের হয়, অনেকটা সেই ফরম্যাটই হবে বা সেই প্যাটার্নই হবে। এবং প্রত্যেকটা টিম থেকে যে 3টে করে, দুটো টিম মানে দুটো গ্রুপ থেকেই যে 3টে করে টিম যাবে, তাদেরকে নিয়ে সুপার 6 হবে। এবং সুপার 6 হচ্ছে নকআউট ম্যাচ, সেখান থেকে 4টে টিম সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে এবং দুটো টিম ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তার মানে এবার বিশ্বকাপ অর্থাৎ 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের থেকে বেশ কিছু ম্যাচ বেশি হতে চলেছে, বা হয়তো আমরা যে ক্রিকেট প্রেমীরা রয়েছি তারা আরও বেশি ম্যাচ এনজয় করতে পারবো, বা হয়তো কন্টেস্টটাও আরও বেশি হবে। তো দেখার বিষয় যে 10টা টিমের পর বাকি যে 4টে টিম, সেই কোন 4টে টিম সেখানে তোমার কোয়ালিফাই করতে পারে বিশ্বকাপের জন্য। তো মোটামুটি এই ছিল আপডেট। বাকি এই ব্যাপারে ডিটেলস আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এরকমই জেনুইন আপডেট এবং ইন্টারেস্টিং নিউজ, তাছাড়াও কোনো প্রকার অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।